সকলকে জানাই শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে পঞ্চমী তিথিতে আমরা দাঁড়িয়ে আছি বহরমপুর মুর্শিদাবাদের নতুন বাজারে একটি পূজা প্যান্ডেলের থিমে। আর এন্ট্রি নিতেই আমার যেটা মনে হলো, এটা পুরোপুরি একটা নারী শক্তির উপর ভিত্তি করে এই দুর্গা পূজার প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এখানে খুব সুন্দর একটি মহিলা, যেটা মাঝখান দিয়ে চেরা, আর তার মাঝ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে পূজা প্যান্ডেলে ঢোকার জন্য। সামনে রাস্তাটা চলে গেছে বেশ অনেকটা, আর এই যে দেয়ালের পাশেই শিলালিপির মতো দুর্গা প্রতিমার খুব সুন্দর একটি ক্যালেন্ডার টাঙানো আছে, যেটা প্রত্যেকটা জায়গায় একই। আর এগুলো দেখতে দেখতে ভিতরে প্রবেশ করে, আর ভিতরে কি কেমন আছে সেটা অবশ্যই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে নেব। প্যান্ডেলের সামনে আসতেই দেখতে পেলাম একটি হাতির স্ট্যাচু, আর সামান্য একটু খেয়াল করতেই দেখতে পেলাম এই যে এই প্যান্ডেলের একদম বাম সাইডে রাজবাড়িতে যে দারোয়ান থাকে, সেই রকম দারোয়ান দাঁড়িয়ে আছে একদম এই প্যান্ডেলের বাম কোনায়। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করার আগে যতটা দেখতে পাচ্ছি তাতেই প্যান্ডেলটি অপূর্ব সুন্দর লাগছে। সামান্য একটু এগিয়ে আসতে এই যে প্যান্ডেলে প্রবেশ করার আগেই ডান হাতে কতগুলো হাতির স্ট্যাচু করা আছে, যেগুলো দড়ি দিয়ে বাঁধা আছে। এটাকে হাতিশালা বানানো হয়েছে। আর আপনাদের চোখের সামনে এই যে খুব সুন্দর একটি পূজা প্যান্ডেল, আর ঢুকতেই বাম হাতে এই যে কতগুলো ঘোড়া বাঁধা আছে। আমার দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো রাজবাড়ির থিমে তৈরি করা একটি পূজা প্যান্ডেল। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে যেন মনটা একেবারে ভরে গেল। চারিদিকে এই যে সাঁওতালিদের যে স্ট্যাচু, সেগুলো দিয়ে পুরো প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর উপরের ডেকোরেশনটা তো জাস্ট অসাধারণ। এখানে লাইটিং আর প্যান্ডেলটার ডেকোরেশন এত সুন্দরভাবে করা হয়েছে যে চোখ ফেরানোই যাচ্ছে না। আর প্রত্যেকটি কাজ এত সূক্ষ্মভাবে করা হয়েছে, যেটা দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলেও যেন মনের মধ্যে শান্তি আসছে না। তো প্রত্যেকটা জিনিস এতটাই ভালো লাগছে যে এই পূজা প্যান্ডেলের মধ্যে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি ভাবে আমি দেখেছি। পূজা প্যান্ডেলের ভেতরে এবং বাইরে খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস দেখানোর পরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মা দুর্গা প্রতিমার সামনে। আর আপনাদের সকলের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা হয়তো সঠিকভাবে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। প্রথমে যে নারী শক্তির কথা বলেছিলাম, এখানে মা দুর্গার কোলে একটা ছোট্ট মেয়ে শিশু কোলে নিয়ে মা খুব সুন্দরভাবে যত্ন সহকারে বসে আছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন। শুরুতেই যে নারী শক্তির কথা বলেছিলাম, সেই নারী শক্তি মায়ের কোলে আলো করে বসে আছে। আমরা দুর্গা মাকে হাত জোড় করে সকলেই প্রণাম করি, কিন্তু কন্যা ভ্রূণ হত্যা করার সময় আমরা খুব সহজেই সেটা ভুলে যাই। তাই সকলের কাছে আমার অনুরোধ, আর ভ্রূণ হত্যা নয়, মহিলাদের সম্মান করুন, সাপোর্ট করুন, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখবেন যে আগামী দিনে তারাই আমাদের সমাজের সর্বশক্তি মা দুর্গা হয়ে উঠবে। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন নতুন পূজা প্যান্ডেল দুর্গা প্রতিমার ভিডিও নিয়ে। তো সকলে সুস্থ আর ভালো থাকুন। নমস্কার।